নষ্ট করে। তোমাদের মাছ তো জানো আজকে আজকে আর কিছু করিনি, কেন রাত কম হয়েছিল তাই একটু মনেই হবে, তখন লাইনটা দিয়ে তারপরে এসে আমাকে বলবি। তুই যাই এই যে বন্ধুরা, ছেলে পড়ে, আমি তো সকালে কাজ করছিলাম, ছেলে পড়ে আসলো, বললো মা এখানে রেশন দিচ্ছে। আমাদের এখানে না সব জায়গায় একদিন করে দুয়ারে সরকার বসে, আমাদের এখানে দুদিন বসে, বুঝেছো। আমাদের এই এলাকাটা অনেক বড়, অনেক মানুষজন আছে, সেই জন্য এই রেশন কার্ড নিয়ে নিয়েছি আর যাচ্ছি। তো আজকে একটু ব্যাংকের দিকে যাব, ওই বললাম না সমস্যা হচ্ছে, সমস্যা হয়েছে, তো দেখা যাক। ফর্ম ফিল আপ করে দিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও কোনো খবর নেই আর কি, সেই জন্যে যাব। তো যাচ্ছি এখানে রেশনটা ধরতে, একটু লাইনে দাঁড়াতে হবে হয়তো। তো চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসায় আর বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর দেখো, বেশ শীতকাল পড়লে না, এখন একটু হালকা শীত আর হালকা গরম, এই ওয়েদারটা একদম পুরো মনের মতন হয় আর কি। খেয়ে দিয়ে শুয়ে বসে ঘুরে বেরিয়ে সবেতে আরাম এই ওয়েদারে, জানো তো। এরপরে বেশি গরমেও আরাম নেই, বেশি শীতেও কিন্তু আরাম নেই, আরাম এই ওয়েদারে। এখন টোটোর লাইন পড়েছে, দেখো রে বাবারে। তো চলো দেখি কত কি লাইন আছে, সবাই আবার দেখে হাসাহাসি করবে, পরে কথা বলি। রেশন ধরতে এসেছি আর কত ভিড় দেখো। আর প্যান্ডেল হচ্ছে এখানে কালী পুজোর জন্য, সেই প্যান্ডেলের ভিতর দিয়ে দেখো রেশন কিভাবে দিচ্ছে, চারিদিকে কুকুরের পটি একদম ভর্তি। এখানে এসেছিলাম, যে কাজে এসেছি সে কাজ তো মিটলই না, এত আওয়াজ। আর এখন দেখো একটু হয়ে গেল চিংড়ি মাছ আর একটু কলা নিলাম, 100 চিংড়ি মাছ 10 টাকা, তো 100 নিয়েছি। সেদিনের মতো দেখে একটু ভাপা করবো, সেদিন তো বড় বড় ছিল, আজকে ছোট আছে, ছোট চিংড়ি নিয়ে নিলাম 100 ছেলের জন্য। ছেলেটা খুব ভালো খেয়েছিল ভাপা, ভাবলাম আজকেও চলো তাহলে ভাপা করা যাক। আচ্ছা কী রান্না করবো হয়ে গেল। ও হাসছি, তোমরা ভাববে যে হ্যাঁ শিবানী হাসছে কেন, অনেক আওয়াজ, পরে কথা বলি। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে থেকে আসার পরে দেখো চিংড়ি মাছটা নিয়ে এসেছি, আর এই চিংড়ি মাছটা করবো ভাপা। আর ভাপা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, এটা 10 টাকা চিংড়ি মাছ, বুঝতেই পারছো। আর এই চিংড়ি মাছটা এত সুন্দর টেস্ট হয় না, মানে ভাপা করলে দারুণ টেস্ট হয় খেতে। আর আমি মানে কি বললাম, পেলাম, তাই জন্য নিয়ে চলে আসলাম। আর এই চিংড়ি মাছটা বাছতে কিন্তু খুবই কষ্ট, দাম যেমন সস্তা, তবে বড় বড় চিংড়ি মাছের ভাপা বেশি ভালো হয়, কিন্তু বড় চিংড়ির অনেক দাম, সেই জন্য বড় চিংড়ি আর নিতে পারলাম না, তাই ছোটো ছোটো চিংড়িগুলোই নিয়ে আসলাম। তো বলে খাওয়া নিয়ে কথা, টেস্টফুল জিনিস। আর আমার ছেলে যখনই ক্যামেরা ধরে না, দেখো হাতটা ওর কাঁপতে থাকে, কারণ হচ্ছে ওর নার্ভের প্রবলেম আছে, তো হাত দিয়ে ধরতে পারে না, ভীষণ পরিমাণে ওর কিন্তু হাত কাঁপে কন্টিনিউ। দেখো তোমরা ক্যামেরা ধরা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এই যে যাচ্ছি, আওয়াজ কমিয়ে দিয়ে তুমি টিভি দেখবে, একটু খাবো, আমি আসছি। ছেলে একটু ঘুগনি খাচ্ছে, মুড়ি ঘুগনি মাখবো, আমিও খাবো। এই যে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে আসি, বালতিতে ফেলবো, আর ওই বিড়ালে সব টানাটানি করে চারিদিক করবে, বুঝেছো। ওই জন্য চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে ফেলে দিয়ে আসি, বুঝেছো। সেই পুকুর পাড়ে যাই, গিয়ে ফেলে আসি। আর ময়লা দাদা গাড়ি তো আজকে নিয়ে গেছে, আজকে এই টাইমে তো মাছ আনি না, সেই জন্যে। চলো, খাটনির আর শেষ নেই। এখন বাসন ভিজিয়ে এসেছি, বাসন মাজবো, গ্যাস মুছবো, শর্ট ভিডিও করবো, রান্না করব, প্রচুর কাজের চোটে মানে চোখে দু চোখে দেখতে পাই না। চুলগুলো আমার পাগলদের মতো দুপাশ দিয়ে হয়ে গেছে। মাছ বেছে মাছের প্লাস্টিক ফেলে ওইসব চলে আসলাম এখানে, দেখো ঝটপট করে গ্যাস মুছতে। আর এখন বাসন ভেজানো হচ্ছে, বাসন মাজবো, অনেকগুলো বাসন আছে, যেহেতু কালকে নিরামিষ, কুকার ফুকার সব কিছু মেজে নেবো। কুকারের মধ্যে আজকে টিফিন কারিতে বসিয়ে চিংড়ি মাছটা ভাপা করব না, আজকে এমনি মানে কড়াইয়ের মধ্যেই করব। এক একদিন এক এক রকম করবো, তাহলে না ভালো লাগবে। আর ছেলে বলছে মা কবে যে সমস্যাটা মিটবে, তাও তো কিছু পয়সা পেলে এখন তো বই খাতাগুলো কিনতে পারতাম বলো। ছেলের এখন অনেক টাকার বই খাতার দরকার, বুঝেছো তো। অন্তত খাতাটা মানে খাতা অবশ্যই করে দরকার, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে খাতা। তো সেটা তোমাদের সেদিনও বললাম, কিনে আনতে পারছি না। ছেলের ব্যাগটারও খুব খারাপ অবস্থা, ব্যাগও পাল্টাতে হবে, ব্যাগও একটা কিনতে হবে আর কি। তো দেখা যাক। তো চলো গ্যাসটা মুছে আগে যাই হচ্ছে বাসন কোসনগুলো মাজতে। আর কুকার আর কড়াই মাজতে আমার একদম ভাল লাগে না, আর এখন কুকার আর কড়াইটাই রয়েছে, জানো তো। এই কুকার কড়াই, তারপরে ছেলে এখন মুড়ি ঘুগনি খেলো, এমনি শুধু একটু ঘুগনি খেলো, তারপর গ্যাসের ঝিক, চায়ের বাটি, মানে আবার ঘুগনিটা ঢাকা ছিল সেই থালা, অনেকগুলো বাসন রয়েছে এখানে, এক গাদা বাসন মাজতে মাজতে আমার হাল একদম বেহাল হয়ে যাবে। আর কুকার মাজতে দেখো কালকে খারকোল পাতাটা ভাপিয়েছিলাম, তো সেটা আর মাজি নিয়ে ওই দেখো ওখানে একটুখানি পড়ে গেছে, মানে লেগে গেছে আর কি, সেটা শুকিয়ে গেছে। আর
মানে ছাড়ছে না। ছেলে বলছে, বললাম সবই হবে বাবা, সবই হবে। তো ছেলে ভীষণ খুশি হয়েছে, বলছে মা তোমার হাতের ব্যথাটা এবার যাবে, মিক্সারে যেহেতু এসেছে। সেই জন্য অনেক, সত্যি কথা বলতে কি বলো তো, একটু একটু করে তোমরাই আমার স্বপ্নটা পূরণ করছো, আমার আশা পূরণ করছো, আমার চাওয়া পাওয়াগুলো, কষ্টগুলো, দুঃখগুলো দূর করছো। তো তোমাদের কাছে, সবার কাছে অনেক ধন্যবাদ আর কি। তো সে হচ্ছে ব্যাপার। তো দেখো বাসন মাজতে বসেছি, আর বাসন তো অনেকখানি বাসন, একটু আধটু বাসন না, এতগুলো বাসন মাজতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এখনও শর্ট ভিডিও করিনি জানো তো, শর্ট ভিডিও করব। আর যে কাজটার জন্য গেলাম সেই কাজটা হচ্ছে না। তারপরে চাল টাল ধুয়ে তারপরে একবারে শর্ট ভিডিও বসাবো, শর্ট ভিডিও করে তারপর রান্নার দিকে যাবো। চালের বালতি ঢাকনা আটকানো, দেখো ঢাকনা কেটে কেমন ইঁদুর ঢুকে বসে আছে। হ্যাঁ দাও, আঙুলে দাও দাও দাও, দেখো তোমরা, দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? ভালো করে দেখো, এই দেখো, দেখছো ঢাকনা কেটে ঢুকেছে চালের বালতির ভিতর। দেখো, ছাড়, আমি দেখছি, ছাড়, ধরে বার করা যাবে না, বাবা থাকলে হতো। দেখছো, দেখো কি অবস্থা, চিন্তা করো তাহলে কিভাবে জিনিস নষ্ট করে। তোমাদের আমি বলি যে আমাদের ঘরে ইঁদুর ছুঁচোয় ভর্তি, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না। দেখো বালতির ঢাকনা তো কেটেই দিল, তার সাথে এই যে সবজি কাটতে বসে পড়েছে। তো সবজি তো আজকে বেশি কিছু কাটাই নেই, কেন কিছু করবোই না। ঝিঙাটা সেদ্ধ দেবো, কালকে মাছের তরকারিটা নষ্ট হয়ে গেছিলো, সেই মাছটাকে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে, তারপর গরম জলে একটু ভিজিয়ে রাখবো, তাহলে ভিতরে যে একটা নষ্ট, মানে একটা টক্সা একটা ব্যাপার হয়েছে, সেটা মাছগুলো ফেলে দিলে হবে, অত দামি মাছ। তো দেখো ঝিঙে নিয়েছি, ঝিঙে সেদ্ধ দেবো। আজকাল আমি ঝিঙে সেদ্ধ দিয়ে বেশ ভালো খাচ্ছি জানো তো। আর যে লঙ্কাগুলো ভীষণ ঝাল এসে তো, আর বেশ ঝিঙে সেদ্ধ দিয়ে মাখলে দারুণ লাগছে খেতে। তো একটা টেরা বেঁকা ঝিঙে নিয়েছি। আর তোমাদের তো দেখালাম যে ইঁদুর, দেখতে পাচ্ছ বালতি কেটে ঢুকেছে। এর আগেও কিন্তু একখানা ঢাকনা এরকম কিন্তু বালতির উপরে কেটে দিয়েছিল, আমি ওখানে কাপড়টা দিয়ে রেখেছিলাম। তারপরে এইবারের বালতির ঢাকনা কাটবে। রোজ রোজ বালতির ঢাকনা কোথা থেকে আনবো? ওই স্টিলেরগুলো হয় না, যেগুলোতে চাল আটাগুলো রাখে, সেইগুলো হলেও না খুব ভালো হয় মনে হয় জানো তো। আমার তো মনে হয় সেটা হলে মানে খুব ভালো, কিন্তু সেগুলো না অনেক দাম। তো মানে ধনতেরাস এসে গেল, আর ধনতেরাসে কিছু কেনা, তোমাদের বললামই যে ধনতেরাসটা কবে একটু বলবে। আর এইভাবে প্রতিটা জিনিস, যেমন ছুঁচো নষ্ট করছে তেমনই দূরে নষ্ট করে দিচ্ছে, তেমনই বিড়াল, তেমন টিকটিক, মানে একদম পুরো পাগল করে দিচ্ছে, বলার কথা না। কোনো খাবার রাখবে একটু 19-20 হালকা করে ঢাকা থাকলে ছুঁচো সেটাকে নষ্ট করে দেবে। আর এদিকে ইঁদুরে তুমি কিছু রাখবে সেটা কেটে কুটে সাবার করে দেবে, সে জামা কাপড় যাই হোক না কেন। তার জন্য আমি দেখবে এখানে জামা কাপড়, কিন্তু দামি জামা কাপড় বলে যাই বলে, আমি কিন্তু আলমারিতে ঢুকিয়ে রাখি। আলমারিটা কিন্তু আমাদের একদম কিন্তু ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। মানে এই কি বলো তো, রেগুলারের জামা কাপড় রেখে ভর্তি হয়েছে, ভালো জামা কাপড় রেখে না। বালাপোষ আছে, বালিশ আছে, তারপর ছেলের যত সার্টিফিকেট আরও সব কিছু, সোয়েটার। এ দেখো শীত চলে আসছে, আমার কিন্তু একটা শীতের কিন্তু আমার চাদর কিনতে হবে, আমারও কিনতে হবে, বরেরও কিনতে হবে। আমাদের তো নেই, কয়েক বছর হয়ে গেলো, এই সাদা চাদরটা গায়ে দিচ্ছি, ওটা একবার প্রায় নষ্ট। আর বরের গায়ের চাদরটা তো ছিঁড়েই গেছে, একটা নতুন তো কিনতেই হবে। তো এইসবই যখন বসে বসে একা একা কাজ করি না, এইসব ভাবনা চিন্তা করি, জানো, এই ভাবনা চিন্তা করতে করতে কখন সময় পার হয়ে যায় তার ঠিক নেই। তবে আমাদের ইঁদুরে বড্ড বেশি জিনিস নষ্ট করে দেয়, বড্ড নষ্ট করে, ওই জন্য সবসময় খেয়াল রাখতে হয়, সবসময় ওই জন্য এই দিক ওই দিক সেই দিক দেখতে হয়। যেখানে উপরে পাখা তুলে রেখেছি সেই পাখাটার দিকে বারবার দেখি, রোজ দেখি, প্রতিদিন দেখি। কেন বলো তো, যদি কোনো কিছু তারফার কেটে ফেলে তাহলে তো সাড়ে সর্বনাশের শেষ নেই। তারপর দেখো এই যে মাছের তরকারি করছিলাম, তোমাদের দেখাতে পারিনি। আর এ দেখো অর্ধেক মাছ রয়েছে, বর খেয়ে অর্ধেক ছেলের জন্য রেখেছিল, সেই অর্ধেক মাছটা রয়েছে, মশলা করে আবার করে করলাম। আর দেওর ফোন করেছিল, দেওর বলতে গেলে কাকা শ্বশুরের ছেলে, অনেক দিন পর ফোন করেছিল, ওই রাসের মেলা আসছে, রাসের মেলাতে যাওয়ার জন্য বলছে। তো সত্যি বলতে এই মুহূর্তে তো যেতে পারবো না, কেন এখন ছেলের বই খাতাই কিনে উঠতে পারলাম না, যেতে গেলে অনেকগুলো গাড়ি ভাড়ার টাকা, তারপর শাশুড়িকে কিছু দেওয়ার ব্যাপার আছে, পারবো না যেতে। তো তো বন্ধুরা, রান্না বান্না বলতে মাছের তরকারি কালকে ছিল, রগর শোনো, মাছ কচু দিয়ে আলু দিয়ে কাল করেছিলাম, তরকারিটা গরম করেছিলাম, তরকারিটা গরম করে রেখেছি। আর আজকে আমার তো সব চারিদিকে কাজ বাজে, অনেক দেরি হয়েছে, সকালে তরকারিটা গরম করতে পারিনি, বেলায় গেছি, দেখছি যে তরকারিটা নষ্ট হয়ে গেছে। তা কি করব, মাছগুলো তো আর ফেলা যাবে না, ভালো করে মাছগুলো তুলে জলে ধুয়ে, জলের মধ্যে চুবিয়ে, গরম জলে মাছটাকে ধুয়ে, তারপর আবার ওটাকে আবার মাছের ঝোল করলাম। আর চিংড়ি মাছটা এনেছিলাম, তা সর্ষে দিয়ে সব বেটে বুটে ওটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছি। একটু পরে ওটা কড়াইতে ভাপা বসাবো, সেদিন তো কুকারে দিয়েছিলাম, আজ কুকার মেজে নিয়েছি, দেখলে তো, কালকে নিরামিষ আছে বলে সেই জন্যে, ওই জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেখি ভাপা করে নেবো। তো একদিন আলাদা আলাদা করে ট্রাই করে দেখি না কোনটা বেশ খেতে ভালো হচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার প্রচুর গরম লেগেছে, আজ রান্না ছিল না ঠিকই কথা, কিন্তু আমার অনেক কাজ ছিল,
কাজের আর কোনো অন্তর নেই জানো তো, কাজ করতে করতে আমি নাজেহাল অবস্থা। ব্যাংকে যে কাজের জন্য গেলাম সে কাজ তো হয়নি, হলে তোমাদের তো অবশ্যই জানাবো, বলেইছি তোমাদের। আর তোমরা বেশি খুশি হবে, এই যে মানে প্রিয়া অনেক খুশি হবে আর কি। কালকে প্রিয়া রাগ করেছিল, আর প্রিয়া ভিডিওটা দেখলে রাগ করো না, এইটুকুই বলবো, এর বাইরে কিছু বলতে পারছি না। কেন বলো তো, শুধু আমি একটা কথাই বলতে চাই যে নাম নিলে আমি ভালোবাসি আর না নিলে ভালোবাসি না, তা কিন্তু একদমই না। কাজের মধ্যে থাকে, বুঝতেই পারো সারাদিন। দেখো এখন 2টো পার করে গেছে, আমি নিজে কষ্টে হাঁপিয়ে যাচ্ছি। এখন কি করব বলো তো, ভিডিওর মধ্যে ডিসক্রিপশন লিখবো, থাম্বনেল বানাবো, তারপরে আর কি করব, ভিডিওটা টাইটেল থাম লিখবো, সেগুলো সব কিছু বাকি। আর আজ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, রেশন টেশন সব ধরে টরে এসে আমি আর আজকে ভিডিওতে কোনো জায়গায় ভিডিও পোস্ট করতে পারিনি, বুঝেছো। আর নেটও খুব একটা চলে না ঘরে, ফোনেও চার্জ নেই, মিলিয়ে মিশিয়ে এই অবস্থা হয়েছে। চলো পরে আবার কথা বলি, আগে একটুখানি ওই কাজটা সেরে নিই, জানো না দেরি হয়ে যাবে। কেন মাছটা আবার বসাবো, আবার ছেলেকে আবার খাওয়াবো, ছেলের আবার পড়া আছে, এখন তো ভীষণ চাপ আছে, প্রেশার আছে, পড়া, সামনে কালী পুজো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, ভিডিওটা আমার কালকে যাবে। ধনতেরাস কবে, শনিবার না রবিবার? কেনার মতো কিছুই নেই, একটা নুনের প্যাকেট কিনে আনবো, বুঝেছো। নুনের প্যাকেট কিনে আনলেও নাকি ভালো হয়। তো একটা ভিডিও দেখছিলাম বন্ধুরা, কি বলবো তোমাদের সাথে পরে শেয়ার করি, একসাথে বললে না অনেকটা বকবক হয়ে যাবে পরে। আজ বাটিতেই দেবো। তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, এই যে সব কিছু দিয়ে দেখো, এই যে তোমরা সামনে এনে দেখো, এই দেখো অল্প চিংড়ি মাছ। তো জানো আজকে চিংড়ি মাছটা ভাজিনি। ওটা কি জল বইছে এর মধ্যে? কি ওই যে না এটা, হ্যাঁ কড়াইটা পুড়ে যাচ্ছিল, তুমি বলে একটু দাঁড়াও তো দেখাবো বলে। আর এই যে দেখো কুকারে ভাপাবো না, এটা হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম। আর জল আমি দেবো না, বুঝেছো, গ্যাসটা সিম করে দেবো। আর এই বাটি ধোয়া জলই যা একটু দেবো, আর ওটা অল্প একটু ছেলের জন্য। তবে ঝাল কতটা হবে জানি না, সেদিন ঝাল বেশি হয়েছিল, আজকে ঝাল বেশি হবে, কারণ লঙ্কাগুলো বহুত ঝাল। আজকে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, আর 2টো চিড়ে দিলাম, ঝাল হয়ে যাবে। আমার ছেলে খেতে পারে না অত ঝাল, জানো তো, ঝালটা একটু কমই দিলাম। না ঝাল খেতে পারি, বাট এটা ওটা লিমিট ছাড়া যায়, ঝালটা বেশি হয়ে যাচ্ছে, লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, সেই জন্য। তো চলো এটা এরকম। কালকে যেরকম ওইটা আমার হেভি লেগেছিল, কিন্তু তাও ঝাল লেগেছিল, কিন্তু আমার হেভিও লেগেছিল। এইটা হচ্ছে, এটা কুকারে দিলে ভালো হতো, কুকার মেজে ফেলেছে আর দেওয়া যাবে না, এটা এখানে হোক। তো এটা বাটি একদম খাপে খাপ চাপাবো। তো কড়াইতে জল দিয়ে টিফিন কারি করে বসিয়ে দিলেও হতো, কিন্তু আমার ছেলের খিদে পেয়ে গেছে, আমরা ডাইরেক্টই করে নিই, তাই জন্য ডাইরেক্ট বসিয়ে দিলাম। চলো এটা ঢাকা দিই। দেখো বন্ধুরা কি করেছি আমি, বুঝেছো। আজকে মানে সময় পাইনি, তাওয়া মাজিনি, দুপুরবেলা মাজবো বাসনটা, তখন আমি ভুলে গেছি, বুঝেছো। এটা চাপিয়েছি, ছেলে বলছে মা ভাপ বেরিয়ে যাবে, বুঝেছো। গ্যাসটা সিম করা আছে, আমি এক হাতে নামাতেও পারি না, এটা দেখি কি অবস্থায়। এই যে এটা মানে একবারে নামালে ভালো হতো, কিন্তু না, এটা আরেকটু হোক, ঢাকা দিয়ে দিই। মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে গো, মনটা পুরো জুড়িয়ে দেবে। এতটা ঝোল থাকবে না, একদম মাখা হবে। এটা হোক আর একটু, আমি দেখলাম যে হচ্ছে কি হচ্ছে না, বুঝেছো। দেখো দুপুরে খাওয়া দাওয়ার এই যে ভাত, আর এই খারকুল পাতা বাটা, চিংড়ি মাছের ভাপা, আর এখানে রয়েছে মাছের ঝাল। আজকে হচ্ছে এইটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আজকে আর কিছু করিনি, কেন রাতে ঘুগনি রয়েছে, রুটি খাওয়া হয়ে যাবে। আর আমি কলা এনেছি, সেই জন্য আর কিছু করলাম না, এটা দিয়েই আমাদের হয়ে যাবে। আর তোমরা কারা কারা এই ভাপাটা পছন্দ হবে বা না হবে একটু কমেন্ট করে জানো। সামনে থেকে এটা আবার সামনে কর, এই দেখো কেমন হয়েছে বলবে। তেলটা এখন উপরে ছিল, আরো বেশি ভালো লাগছিল দেখতে। আমি একটু নুন কম হয়েছিল, তাই একটু নুন দিয়ে নাড়া দিলাম, ওই যে তেলটা সরে গেছে আর কি, তেলটা আবার চলে আসবে, তেলটা ভালোই দেওয়া আছে। আর ছেলে খেয়ে বললো মা ফাটাফাটি হয়েছে, শুধু একটু নুন কম হয়েছে। ছেলেকে তো আমার নিজের হাতে ভাত খেয়ে নেবে, জানো তো, আজকে ওকে খাওয়াতে হবে না। তো চলো ও খাক, আর আমি বাসন কটা ধুয়ে আসি। না আমি খাবো না, খাও। তো বন্ধুরা, ওর বাবা কাজের ওখানে আজকে তোমাকে দিয়েছে তো খেতে, লুকিয়ে টিফিন কারিতে ভরে নিয়ে চলে এসেছে ছেলের জন্য, কেন ছেলে কেক ভীষণ ভালো খায়, জানো তো। আবার মানে ঠোঙার মধ্যে ছিল কেকটা, এত পিঁপড়া ধরেছে। আমি ওখানটা রাখার পর দুপুরেই ভাবলাম তোমাদের দেখাবো, তারপর ওরা পিঁপড়া ঝেড়ে ওই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছে। পিঁপড়া আছে। আর চলো ও খাক, আমাদেরও চা খাওয়ার পর্ব চলছে, আমরাও চা খেয়ে নিই। চুটিটা কোন দিকে নেমে গেছে, কোন দিকে কাট খুলে গেছে? কোন দিকে খুলেছে? একদিকে ওখানে ছিল, নড়ছে, তোমার চোখ প্রচুর নড়ছে। ও ওই পায়াটা আলগা হয়ে গেছে তো, ওই জন্য নড়ছে, ওই জন্য নড়ছে। তাহলে ওই পায়াটা আলগা হয়ে গেছে, তলায় নেই কিছু না। তুলেছো মানে আমি বললাম না এটা কেমন, এটা দুলানি। কালকে যে তোমায় বললাম চাদরটা যখন পাততে গেছি,
মুড়ি তো শোনা। হ্যাঁ বিস্কুটটা যদি ওই বিস্কুট পাও তো নিলে, নাহলে এই বিস্কুটই নেবা ছোট ছোট। ছোটটা না বড়টা? ওই তো যাই হোক, বিস্কুট তো ছোট এটা। হ্যাঁ আটা ময়দা কি লাগবে লাগবে, আর কি আছে যেন লাগা। বন্ধুরা মুদি সদায় জিনিস লিখছি, তার কারণ হচ্ছে সেদিন অল্প কিছু এনেছিলাম, তো বাকি দেখছি এই সপ্তাহে, এই কিছুদিন ধরে বরের কাজ নেই বলে কিছুদিন ধরে ভালো করে মুদি সদাই আনা হয়নি। আর মানে অল্প কিছু করে আনা হয়েছে, যেটা মানে একদম দেখা যাচ্ছে আজকে বোঝো শুক্রবার, আজকে আমি মুদি সদাই লিখছি, তার কারণ হচ্ছে একদমই ওগুলো বাড়ন্ত হয়ে এসছে, প্রায় আর চলবে না, হয়তো কাল চললেও পরশু চলবে না, এরকম একটা ব্যাপার। ওই জন্য বাধ্য হয়ে আজকে মুদি সদাইগুলো লিখছি। আর আমি বললাম বরকে যে ওখানে যাও, ওই দাদাকে বলো যে এইটা দিতে, তাও সপ্তাহ পাবে, কেন এই সপ্তাহটা তো পুরো কাজ করেছে, তখন গিয়ে ওখানে একটা কিছু ম্যানেজ করা যাবে আর কি। তো এইরকমভাবে বেশ কিছুদিন ধরে এরকমভাবে চলছে, তো দেখা যাক আর কতদিন চলে। তো এখন বড্ড আওয়াজ হচ্ছে, এখন আর কথা বলছি না, পরে বলবো, তো লিখে নিই চলো। আর যেন কি লাগবে বাবা, এই জামা প্যান্টগুলো চোখেতেই থাকবে, কিছু নাই, আমি জানি তো, আর কি করা যাবে বলো, আমিও জানি যে ওইটাই চকিতে কিছু নাই, এত বছরের চকি ঘুণ ধরে পুরো শেষ হয়েছে, ওদের 18-19 বছর চললো, আর চলে? 18 বছর চললো, আর তুমি বলো না চলে? তার মধ্যে এই ঘরে বেড়ার ঘর, বেড়াতে চারিদিকে ঘুণ, ঘরেও এই চকিতেও ঘুণ ধরেছে, আর সে তো ভালো কাঠ না যে থাকবে বলো, কিছু নাই আমিও জানি, কিন্তু কিছু করার উপায় নেই, চকিটা এখন ভেঙে গেলে সর্বনাশে, ছেলের চেনটাও গেছে, বাড়ি আসলে দেখে দেবে, কবে আজকেই আবার এরকম হলো, দেখে বাড়ি আসলে দেখে দেবে না, দোকানে নিয়ে যেতে পারে, কিছু করার নেই, টাইম হয়ে গেছে, ওকে ছেড়ে দাও, পরে দেখা যাবে। এরকম ব্যাগ নিয়ে পড়তে যাওয়া যায় বলো, সাবধানে যেও। অনেক বেলা করে খাওয়াতে এখানে রয়েছে আমার বাসন রয়েছে আর কি, বুঝেছো, এই বাসনগুলো আজকে মাজতে হবে, কেন ওই দুপুরে খেয়ে এখন চা খাওয়া হলো সেই জন্যে, আর দুপুরে শশা রেখেছিলাম, তো অনেকে বলে যে বেকাটারা শশা নিয়ে এসে খাই, হ্যাঁ গো আমরা বেকাটারা শশা নিয়ে এসে খাই, তবে শশাগুলো ভীষণ কচি আর মিষ্টি, তো ওই শশাটা কাটা হয়নি, ছেলে আগে ভাত খেয়েছে আর বর দেরি করে এসেছিলো, তার জন্য রয়েছে, রাতে দেখি কেটে দেবো। আর আমার বর মশাই দেখো এখন হচ্ছে তেল মাখা, দেরি করে এসেছিলো, জল পড়ছিলো, আমি বললাম তুমি চানটা আগে করো, তখন তেল মাখতে পারিনি, এখন যে তেল মেখে হাত পাগুলো ধোবে, আর সিমেন্টের কাজ করে তো 12 মাসই, গরম কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, ওদের তেল না মাখলে না এমন একটা রুক্ষ ব্যাপার হয়, আর আমার বড়ের স্কিনটা ভীষণ ড্রাই, আর ও যদি তেল না মাখে দেখো অসুস্থ রুগীদের মতো ওর মুখটা লাগে দেখতে, দেখো মনে হয় যেন কতদিনের অসুস্থ। আর তোমাকে বলা হয়নি চালের বালতির মধ্যে ইঁদুর ঢুকে, আমি কি বলবো, আমি করেছি ভিডিও দেখবা ওখানে, হ্যাঁ ও লাফাতে লাফাতে বেরিয়েছে, আমার ভয় লাগছে চাল নিতে, আর এদিকে বেরোচ্ছে না, কি আর করা যাবে বলো, এত উৎপাত, যেমন ছুঁচো ওই দিকে ঠাকুরের ওই বাসনের ওই দিক দিয়ে ঢুকছে, এদিকে ঢুকছে, তেমনই ইঁদুর তেমনই ছুঁচো, মানে এর কোনো দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না, কোন জায়গায় কি করব বুঝি না, যতই মানে বেঁচে করি না কেন। কিন্তু আমার বর জানো তেল যখন মাখে চা কাজ করে এসে বুঝবেই না যে সে রাজমিস্ত্রি কাজ করে, দেখো ঘষবে, দেখো ঘষা, দেখো একবার, আধ ঘন্টা দিয়ে এখন ঘষাতেই লাগবে, মানে হাতের যে এই যে নোখে এই যে এইগুলো যে দাগগুলো কোনো জায়গায় থাকবে না, সবই আমি ওই সামনে থেকে দেখালাম, এই যে এই দাগগুলো, আমার এত ঝাপসা হচ্ছে কেন, দাঁড়াও, ক্যামেরাটাই ঝাপসা লাগছে হচ্ছিল গো, এই দেখো হাতটার এই যে দাগগুলো, এই দাগগুলো পর্যন্ত আমার বরের একদম চকচকা চাই, তাই তো কেমন লাগছে দেখো তেল মাখিনি, সারা শরীর দেখো, স্কিন দেখো পুরো ড্রাই হয়ে গেছে একদম, ঝকঝক। এবার হাত পা তারপরে পায়ে দেবে, আমি গায়ে দিতে বললাম, বললো না গায়ে দেবো না, এখন আর চান করবো না, হাত পাগুলো ধুয়ে আসবো তেল মেখে, নাহলে তো জামা কাপড় সব তেল কাজটা হয়ে যাবে, কাদের এরকম তেল না মাখলে শরীর মানে এরকম হয় বলবে একটু। ওই জ্যাক অয়েল একবার এনেছিলাম, কিন্তু কি বলতো আনলে হবে না একবার, ওর অনেকটা মানে প্রয়োজন, সেই জন্য ওইটুকু মানে, আর অনেক দাম, আমার পক্ষে সম্ভবই না, সম্ভব শোনা
চলো বর তেল মাখুক, আমি বাকি কাজ সারি, বাসন ধোবো, বিছনা ঝাড়বো, ছেলে পড়তে চলে গেছে, ঘর ঝাড় দেবো, এই কাজগুলো এখন সারবো। এই দেখো তেলটা একটু দেখিয়ে দাও। এই যে আমাদের সর্ষের তেলই ঠিক আছে, খাঁটি তেল। চলো মা দেখছো পুরো ড্রাই। বর গেছিলো মুদির সাথে জিনিস আনতে, তারপর নিয়ে চলে আসলো যেগুলো বললাম যে খুব দরকার। তার মধ্যে এসেছে বর বলছে চাঁদা নিতে এসে। তারপর দেখো আমি বললাম তাহলে দাও, ওখানে দিতে গেল চাঁদা। ভিতরের ক্লাব মানে আমাদের যেখানে আমরা থাকি সেখানে তো একটা পুজো হচ্ছে, আর একটু পরে আর একটা পুজো হচ্ছে, আর কালী পুজো দেখবে অনেক জায়গাতেই হয়। আর ওরা বলছে দিদি একটু বাড়িয়ে দিলে নেব, তো বাড়িয়ে দিইনি, যতটা পেরেছি ততটা দেওয়া হয়েছে। চাঁদা দিতে দিতেই তো সে, তারপর বর যেখানে কাজ করে সেখানেও দিতে হবে। তো দেখা যাক, চলো কী কী বর মুদি সদাই এনেছে তোমাদের একবার সেইটা একবার দেখাই। তো নিয়েছিলাম যে এই বর এনেছে মুদি সদাই জিনিস, কিন্তু দুঃখের বিষয় চাঁদা নিতে এসেছিলো, আবার বর যে কটা পয়সা ফিরেছে চাঁদা দিয়ে আসলো। আর আজকের এনেছে কি জানো তো, ছেলে কদিন ধরে একটু চানাচুর মন করছিল। চানাচুরের একটু দামটা বেশি হয়, আর চানাচুরটা ওজনে একটু কম হয়। কই বার করা চানাচুরটা একটু। চানাচুর নিয়ে চলে এসছে, ছেলের ভীষণ প্রিয়। এই যে চানাচুরটা দেখো, এর দাম বেশি আর হয়ও অল্প, জানো তো, এক সপ্তাহ যায় না। এবার এক সপ্তাহ না গেলে যে ডালমুট চানাচুরটা এনেছো কেন গো? ডালমুটে ওজন বেশি হয় গো, ডালমুট বেশি, ওজনে ভারী বেশি হবে, কিন্তু খেতে ভালো, কিন্তু হলে হবে কি এক সপ্তাহ যাবে না, কি আর করা যাবে। খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছে সব কিছু করে চলে এসেছি, আর এখন শোবো না, শুয়ে থাকবো। ছেলে হচ্ছে পড়বে আজকে, বুঝেছ, ও পড়বে এখন। কেন? হ্যাঁ সকালে পড়াতে কি আছে, তো কি হয়েছে? হ্যাঁ তো এখন 1টা অবধি তো মনে পড়, এখন তো 12টা বাজে, 1 ঘন্টা পড়লে যথেষ্ট। হ্যাঁ তো কি হয়েছে, দুপুরে ঘুমিয়েছিস তো আজ কতক্ষণ? বাবা 5:30টায় তুলে দিয়েছে, তাহলে তো উঠে এসেছি। আর বর এখন সাইকেল তুলবে, সাইকেল তোলা হয়নি। আর বরকে বললাম ওই সব জিনিসপত্র তুললাম না, দেখো ওই দূরে কী করেছে। তখন বর বলছিল ওই যে ঢাকনাটা নিয়ে, এই মানে ওই বালতির ঢাকনা এই বালতিতে লাগানোর কথা বলছিল। মানে এত ছুঁচো ইঁদুরে উৎপাত করে বলার কথা না। আমি লাইভ করছিলাম তখন বর ওই যেখানে থেকে ঢোকে সেখানে একটা কাঠফাট তো বুঝলো, আবার এদিক দিয়েও ঢোকে, এক জায়গা দিয়ে তো ঢোকে না, জায়গাতে আটকাবে বলো। প্রচণ্ড জিনিস, মানে কি বলবো, এত জিনিস আমাদের ক্ষতি করে বলার কথা না। ইঁদুর তো সব জায়গায় চলে যেতে পারে, আর আগে ভাবতাম ছুঁচো উপরে উঠতে পারে না, এখন তো দেখি ছুঁচো যেখানে সেখানে উঠে যাচ্ছে, খাবার দাবার সবই নষ্ট করছে। কি করবো এর উপায় বলো তো তোমরা, বলো, এর কোনো নেই। কেন বেড়ার তলার দিকে একদম ভেঙে নষ্ট হয়েছে, চারিদিক থেকে বড় বড় ছুঁচো, মানে সমস্ত কিছু। আমি হয়তো বললে তোমরা হয়তো বিশ্বাস করো না, আজকে তোমাদের দেখিয়ে দিলাম, তোমার চালের বালতি কেটে ওর মধ্যে ঢুকে পড়েছে। এর আগে একটা বালতি আমি সরিয়েছি। এই হচ্ছে এত এইরকমভাবে জ্বালাতন করে। ঠাকুরের জন্য একটু কোনো সময় আগের দিন যদি মিষ্টি কিছু আনার কথা ভাবিও, এনে রাখার উপায় নেই, একদম সঙ্গে সঙ্গে খেয়ে উৎপাত করে একদম মানে পুরো ফাঁকা, বুঝেছো। আমার বর ঘুমাচ্ছে, দেখো সাইকেল তোলো যাও। আর আমি ওষুধ খাবো এখন, ওষুধ খেয়ে সবার 2 দিন ধরে টিপ পড়ছি না, যেখানে টিপ পড়তাম সেই জায়গাটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে, সিঁদুর পড়েছি তবু ওই জায়গাটা দেখো হয়ে গেছে। আজকে একাদশী, বলে যে একাদশীর দিন হচ্ছে শতবাদের মাথা ঘষে না, তারপরে ওই যে কি বলে মাছ মাংস খেতে হয়, কিন্তু যারা নিরামিষ ভুজি তারা কি করে বলো তো জানি না, শুনেছি শুধু। আর সব দিন সময় হয় বা সব দিন মাছ মাংস আনতে পারা যায় সেটাও কোনো কথা না। তো চলো, দিনটা তো আজকে ভালোই কাটলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আসবো, সামনে মানে কালী পুজো, কে কত বাজি টাজি কিনেছে সব কমেন্ট করে জানিও আর কি। আর এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, কেউ রাগ করো না, কোনো ভুল হলে ক্ষমা করো, এইটুকুই বলবো। সবাই ভালোবেসো। আজকে লাইভ করেছি, সমাধি আসেনি, সমাধির আজকে ভিডিওতেও কমেন্ট পাইনি, খুব মিস করি সমাধি সবাইকে, টিয়া সবাই, কাজে রিয়াও আসেনি। পুরানো বন্ধুদের খুব মিস করি গো, খুব সবাই যারা পুরানো বন্ধু যদি ভিডিও দেখে থাকো তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ।